নবী বললেন তোমার কাজ হচ্ছে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহ নবী বিশ্ব নবী কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ও নবী তাহলে আমি শুরু করলাম। আল্লাহর নবী কিছুদিন পরে ডেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ও হুযায়ফা তুমি কি পারবে রোম প্রদেশে যেতে? ওই প্রদেশের বাদশাহ সম্রাট কাইসার খুব জালেম, খুব অত্যাচারী। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাজিল করেছেন। এই কোরআন যারা পৃথিবীতে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা কোরআন মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী যারা আমার কোরআন মেনেছে, আমার দিন যারা মেনেছে, কোরআন মানতে যে যারা বুক দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত যারা দিয়েছে, ও নবী যারা আমার জমিনকে দিন কায়েমের জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, ও নবী ওদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ও নবী এই পৃথিবীতে যারা আমার পথে মাল এবং জান দিবে, আল্লাহ পাক প্রথমে বলেছেন মাল এবং জান, মাল আগে জান পরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার পথে মাল দিবে আর জান দিবে, ও নবী আমি তাদের জন্য যেই জান্নাতের ওয়াদা করেছি ওই জান্নাত তাদেরকে দিব। একজন শিল্পী বললেন, মালিক জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিও। এটা মা আসিয়ার কাহিনী। আল্লাহর কাছে বলেছিলেন মা আসিয়া, ফিরআউন যখন মাসিয়ার উপর অত্যাচার নির্যাতন, ফিরআউনের দলবল দিয়ে ফিরআউন তার স্ত্রীকে, আপন স্ত্রীকে যখন মাসিয়াকে নির্যাতন করতেছিল, আমার ভাইয়েরা তার দলবলের লোক দিয়ে শেষ পর্যন্ত ফিরআউন নিজে যে তার উপরে যখন অত্যাচার করতেছিল, জুলুম করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যগুলো তিনি দেখেছেন। আমার ভাইয়েরা মাসিয়া সংক্ষিপ্ত কথা বলি, মাসিয়া আল্লাহর কাছে ডেকে বললেন, মালিক তোমার কাছে আমি অন্য কিছু চাই না, যেই কালিমার জন্য যার জন্য আজকে আমার জীবন দিতে হচ্ছে, ওগো মালিক একমাত্র তোমাকে বিশ্বাস করি, তোমাকে মেনেছি। ওমা নাকওয়ামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওগো মালিক একমাত্র তোমাকে মানার কারণে, তোমার প্রতি মানার কারণে জীবন দিতে হচ্ছে কিয়ামতের ময়দানে। আল্লাহ বান্দাকে ডেকে বলবে, বান্দারে তোমার হাত নাই কেন, পা নাই কেন, চোখ নাই কেন, তোমার বুকের ভিতর কেন এত গুলি, মাথার ভিতরে কেন এখনো বুলেট, তোমার গলার ভিতরে কেন রশি, তোমাকে কেন এত গুলি দিয়ে আঘাত করা হলো, তোমাকে কেন জবাই করা হলো, তোমাকে কেন পাথর দিয়ে হত্যা করা হলো। সেই দিন এই মানুষগুলো আল্লাহকে ডেকে বলবে, মালিক একমাত্র তোমাকে বিশ্বাস করার কারণে, তোমার প্রতি মানার কারণে আল্লাহ ওই মানুষ দুনিয়ার ওই জালেমগুলো আমাদেরকে সহ্য করতে পারে না। সেদিন আফসোস করে তারা আল্লাহর কাছে বলবে। মাসিয়া বলেছিল, মালিক তোমার কাছে আমি একটি জান্নাতের ভিতরে ঘর চাই। আল্লাহ রাব্বুল আলামিন মাসিয়ার দোয়া কবুল করেছেন। ও খুলনার মায়েরা, ক্ষণিকের এই পৃথিবীতে বিপর্দায় চলাফেরা করে জীবনটা নষ্ট করেন না। মাসিয়ার জীবনটা ধারণ করেন, মা খাদিজার জীবন ধারণ করেন, মা ফাতেমার জীবনটা ধারণ করেন। ও মা পর্দার ভিতরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলেন, আল্লাযীনা আমানু, ও নবী পৃথিবীতে যারা ঈমান আনে, ঈমান আনা আর ঈমান এনেছে, আমরা ঈমান পেয়েছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই হিসাবে ঈমান পেয়েছি। আর সাহাবা আজমাইন ঈমান এনেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সাহাবা আজমাইন ঈমান এনেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছে, মুসলমান হলো। ঈমান কারে বলে? আজকের আয়াতের ভিতরে আল্লাহ পাক সেটা বললেন, ঈমান কারে বলে? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ও নবী যারা ঈমান আনে। ঈমান কেমন হবে? সাহাবা আজমাইন ঈমান এনেছে। হযরত বেলাল মরুভূমির ভিতরে টানা হলো। আমি সেই মক্কার অলিতে গলিতে ঘুরেছি, বারবার ঘুরেছি, কিন্তু মক্কার অলিগুলিতে এখন সুন্দর হয়েছে, রোডঘাট হয়েছে,
কিন্তু এমন একটি সময় ছিল যেই সময় মক্কার অলিগুল তো পাহাড়ের পাথর, এই পাথরে দিয়ে কত কষ্ট দেয়া হয়েছে। হযরত বেলালকে মরুভূমির ভিতরে পাথর বুকের উপরে চাপা দেয়া হয়েছে, তারপরও তারা কালেমা ছাড়ে নাই। কথা বলেন ঠিক না? তারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছিল, তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে কোনো মাথা নত করে নাই। এই বাংলার জমিনে কত সন্তান যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে, বুক পেতে দিয়েছে, রিমান্ডে গেছে, তারাও আল্লাহর কাছে বলেছে, মালিক যেই দিন আমি দেলোয়ার ভাইয়ের কাছে মুখ থেকে শুনেছি, বলছে এত কষ্ট যখন রিমান্ডে যখন নেওয়া হতো, দুধের মানুষ থাকতো না, ওরা মায়া মহতা কিছুই বুঝতো না, এত চিৎকারের আওয়াজ, ওই ঘরের ভিতরে তারা এত নির্যাতন করত, তারা মেরে ফেলতে পারলেই ভালো হতো এমন মনে হয়, কিন্তু আস্তে আস্তে তারা নির্যাতন করত। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই অন্ধকার কবরে চলে যাব। কিসের ক্ষমতা, কিসের ক্ষমতা, কিসের বড়াই, কিসের অট্টালিকা, কিসের গাড়ি বাড়ি, কিচ্ছু আপনার সঙ্গে যাবে না, যাবে শুধু আমল, যাবে শুধু আমল। কথা বলেন ঠিক কিনা? আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। ও খুলনাবাসী, এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। আয়াতটি নাজিল হলো মদিনা শহরে, মসজিদে নববীর ভিতরে আয়াতটি নাজিল হলো। আল্লাহ পাক আয়াতটি নাজিলের প্রেক্ষাপট বলছে। আল্লাহ নবী, বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে জুম্মার নামাজের জন্য প্রবেশ করেছে। সংক্ষিপ্ত বলে, বিশ্ব নবী যখন মসজিদে নববীর ভিতরে জুম্মার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, সাহাবারা মসজিদের ভিতরে গুনগুন আওয়াজ শুরু হলো। মসজিদে নববীর ভিতরে মদিনার সাবানসার সাহাবা দুইটা গুরু, আল্লাহর নবী আলোচনা শুরু করলেন। জুমার নামাজ খুতবা সহকারে সব শেষ হয়ে গেল। নবী বিশ্ব নবী জুমার নামাজের পরে সাহাবাদেরকে নিয়ে মুখ ফিরিয়ে বসলেন। সঙ্গে সঙ্গে সাহাবাদের ভিতরে গুনগুন আওয়াজ শুনতে পেয়ে আল্লাহর নবী বললেন, যো সাহাবারা, আমি তো কিছু বুঝতে পারছি, তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। সঙ্গে সঙ্গে সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী। বিশ্ব নবী কি বললেন? ওগো নবী, একটা প্রশ্ন আপনার কাছে, এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন? ওগো নবী। আমার নবী মাথাটা নিচু করে বসলেন। কি প্রশ্ন? আবার মদিনার সাহাবারা বললেন, ওগো নবী, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আপনি কি একটু বলবেন? মদিনার সাহাবারা, আনসার সাহাবারা কি প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? সঙ্গে সঙ্গে নবী আমার মাথাটা নিচু করে বসলেন। সাহাবারা যখন মাথাটা দেখলেন নবীর মাথাটা নিচু হয়ে গেছে, সাহাবারা ভয় শুরু হয়ে গেল। নবী কি কষ্ট পেল? কিন্তু নবী আমার চুপ মেরে বসে থাকলেন, ওহীর অপেক্ষায় থাকলেন। নবী ওহীর অপেক্ষায় বসে থাকলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, জলদি যা রে জিবরাইল, আমার বন্ধুর সব সইতে পারি জিবরাইল, আমার বন্ধুর কষ্ট সইতে পারি না। জিবরাইল জলদি যা আমার বন্ধুর কাছে। 20 নম্বর একটি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের কাছে জানিয়ে দিলেন, ওগো নবী, আমার কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আমার কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটি নাজিল করেন, নবী আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা জান মাল দিয়ে সংগ্রাম করে, ও নবী, আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হচ্ছে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইল করে, হে জিবরাইল, জলদি যা আমার বন্ধুর কাছে আয়াতটি নাজিল করে জানায় দাও, আমার কাছে মর্যাদাবান সম্মানিত কারা? এই পৃথিবীতে আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে,
আযমু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ বলছেন ওরা আমার কাছে মর্যাদাবান, সম্মানিত। আমার ভাইয়েরা, আল্লাহর পথে যারা মাল এবং জান দেয়, আমার আল্লাহর কাছে তারা মর্যাদাবান, সম্মান পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজিকের গণন লা ইলাহা। আপনাদের যে জিকিরের ভাব দেখছি, মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা। একটু মহব্বতের সাথে জিকির গণন লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের কাছে মর্যাদাবান, সম্মানিত কারা? আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছেন আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা। কথা কি বুঝতে পারছেন? তাহলে দান করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় কি যায় না? অনেক মানুষ বলে হুজুর দান করলে আমি গরিব হয়ে যাই, জরিপ পাই না। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় কর, নিয়ামত বাড়াই দেবেন কে? নিয়ামত আল্লাহ পাক। এই খুলনাতে 10 তলা 15 তলা বাড়ি ছিল না এক সময়? কথা বলেন। এখন খুলনা শহরে 10 তলার বাড়ির অভাব না, আছে কি? আমার দিয়েছেন কে? জমিন কার? আসমান কার? এই জন্য আল্লাহ রিজিক, তিনি রিজিকের মালিক। এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। কারণ এই ক্ষণিকের পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরে চলে যাও। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না। কারণ ইমাম কারে বলে যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী প্রখ্যাত একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা, তারা কিভাবে ঈমান এনেছে, তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কালেমা পড়লেন, মুসলমান হলেন। বিশ্বনবী কালেমা পড়িয়েছেন, মুসলমান বানান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাসূলের কাছে বললেন, ওগো নবী, আমার কি কাজটা একটু আপনি কি দিবেন? আমার কি কাজ? মুসলমান হয়েছে, এখন আমার কাজ। আল্লাহর নবী বললেন, তোমার কাজ হচ্ছে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহর নবী বিশ্বনবী কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ও নবী, তাহলে আমি শুরু করলাম। আল্লাহর নবী কিছুদিন পরে ডেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ও হুযায়ফা, তুমি কি পারবে রোম প্রদেশে যেতে? ওই প্রদেশের বাদশাহ সম্রাট কাইসার খুব জালেম, খুব অত্যাচারী। ওখানে কি তুমি যেতে পারবে মিশন নিয়ে, কালেমার দাওয়াত দিয়ে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর নবীর কাছে ডেকে বললেন, ও নবী, আমি অবশ্যই, আমার নবী যদি বলে আমি জীবন দিতে রাজি, সেই রোম প্রদেশে যেতে কোনো ব্যাপার না। ওগো নবী, আল্লাহর নবী দোয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কালেমার মিশন নিয়ে রোম প্রদেশে চলে গেল। এই যুবকটি রোম প্রদেশে যাওয়ার পরে কালেমার দাওয়াত শুরু হয়ে গেল। ওই রোম প্রদেশের সংক্ষিপ্ত বলি, রোম প্রদেশের যুবকেরা কালেমা পড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো। ওই দেশের ভিতরে যুবকরা দলে দলে কালেমা পড়া শুরু হয়ে গেল। সত্যের কথা যখন শুনলেন, নবীর কথা যখন শুনলেন, মালিকের কথা যখন শুনলেন, যুবকেরা দলে দলে কালেমা পড়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যুবক মানুষ এইভাবে কালেমার দাওয়াত দিতেছে। রোম প্রদেশের বাদশার কানে চলে গেলেন যে আপনার এই রাজ্যের ভিতরে একজন যুবক, তরুণ যুবক এসেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালেমা প্রচার করে। সম্রাট কাইসার রাগান্বিত হয়ে গেল, আমার রাজ্যের ভিতরে কার এত বড় সাহস, আমার রাজ্যের ভিতরে কালেমার দাওয়াত দেয়, সেই যুবককে তাড়াতাড়ি গ্রেফতার করুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গ্রেফতার করা হলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কালেমা দাওয়াত দেওয়ার কারণে গ্রেফতার করলেন। সংসদে সিংহাসনে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রশ্ন করা হলো, যুবক রে, তুমি কিসের জন্য, কি বিনিময়ে, কত টাকার বিনিময়ে তুমি এই মুহাম্মদের ধর্ম প্রচার করো?
কি বিনিময়, কি পেয়েছো? নারী, টাকা পয়সা না কি পেয়েছো? আব্দুল্লাহ ইবনে হুযাইফা যুবক মানুষ। ও খুলনার দৌলতপুরের ভাইয়েরা, যুবক মানুষ আব্দুল্লাহ ইবনে হুযাইফা সিংহের মতন গর্জন দিয়ে বললেন, হে সম্রাট কাইসার, মুখটা একটু নিচু করে কথা বলো। আমি তোমার দেশে এসেছি বলে তুমি আমাকে মনে করছো না? আমি যেমন তেমন লোক। আমি রসুলের কাছে কালেমা পড়েছি, আমি মৃত্যুর ভয় পাই না। জীবন দিব, বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা সিংহের মতন গর্জন দিয়ে বললেন, কি বলেন আপনি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, কত টাকার বিনিময়ে? আমি এই মিশরের প্রধান, আমি এই মিশরের প্রধান, আমার অনেক সম্পদ আছে, এই সম্পদের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দিব। যুবক, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম তুমি ছেড়ে দাও, কালেমা প্রচার করা বন্ধ করে দাও, আমার দলে চলে আসো। সঙ্গে সঙ্গে সম্রাট কাইসারের এই জবাবে তিনি বললেন, সম্রাট কাইসার শুনে রাখবেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা আল্লাহর নবীর কাছে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, জীবন দিতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান কারে বলে? আল্লাহ পাক আয়াতের প্রথমে বলেন, ও নবী, আল্লাযীনা আমানু, ও নবী, যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ও নবী, যারা ঈমান আনে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, যারা ঈমান আনে, সাবাজ মাইনি বাড়িয়েছি, তাদের ঈমান আর আমাদের ঈমান। আমাদের বিড়ি দিলে, টাকা দিলে, রাতের অন্ধকারে নির্বাচনের আগে 2 প্যাকেট বিড়ি, আজিজ বিড়ি, গোল্ডির সিগারেট, একটা ম্যাচ আর কিছু ভাজা সাবান দিলে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, একবার কি কবরের কথা মনে পড়ে না? একবার কি মৃত্যুর কথা মনে পড়ে না? এই জীবনে আজ আপনি মারা যাবেন, আপনার সঙ্গে কেউ হবে না। স্ত্রী আপনার কবরে যাবে না, আপনার বাবা আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনার মেয়ে আপনার কবরে যাবে না। যাদের জন্য আপনি বাড়ি, গাড়ি, সম্পদ, এত অট্টালিকা তৈরি করলেন, তারা আপনার কবরে যাবে না। যাবে শুধু আমল, যাবে শুধু আমল। আমল আছে, জান্নাত আছে, আমল নাই, কোনো জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, ঈমান কারে বলে? আব্দুল্লাহ ইবনে হুযাইফা কালেমা পড়েছে, মুসলমান হলো। সম্রাট কাইসার শুনতে পেলেন এই হুঙ্কারের গর্জন, তিনি শুনতে পেয়ে বললেন, ওরে বাবা, এই কোন যুবক এত বড় গর্জন? আমি এই দেশের বাদশা, আর আমার সামনে এত বড় গর্জন। তোমরা ছেড়ে দাও, যুবকের কত দৌড় আমি দেখতে চাই। আবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা আবার দলে দলে কালেমা পড়া শুরু হয়ে গেল। যুবকদের কালেমার মিশন নিয়ে, কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো। ওই মিশনে ওই রোম প্রদেশের যুবকরা আবার দলে দলে কালেমা পড়া শুরু হলো। আবার তার দলের লোকেরা, কিছু মানুষ যেই বললেন, সম্রাট কাইসার, আপনি যে কাজ করতেছেন এটা সম্ভব, আপনার রাজ্য গ্রাস হয়ে যাবে, আপনার রাজ্য গ্রাস হয়ে যাবে, মুসলমানদের কাছে দখল হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি সরান। এই যুবককে না সরাতে পারলে আপনার এই রাজ্য গ্রাস হবে। সঙ্গে সঙ্গে সম্রাট কাইসার বললেন, যুবককে তাড়াতাড়ি গ্রেপ্তার করো। আবার যুবককে গ্রেপ্তার করা হলো। আমার ভাইয়েরা, আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই জমিনে একমাত্র ইবাদত করবেন কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন, বান্দারে, জমিন আমার, আসমান আমার, এ বান্দা, এই জমিনে আমার ইবাদত করবি। আমি আল্লাহ রহমতের বর্ষণ আমি জমিনে আমি নামায়ে দিব, আসমান থেকে বাড়ি ধারা আল্লাহ পাক বর্ষণ করবে। বান্দারে কিসের জন্য? দুনিয়ার হাহাকার হয়ে গেল, আমাকে ভুলে গেলি বান্দা। আমি তোর রিজিকের মালিক, আমি জমিনের মালিক। হে বান্দা, আমি তোর মালিক। তোর হায়াত দিয়েছি 50-60টা বছর, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়েছ, লাঠি ভর দিয়ে চলো, এখনো আল্লাহর কথা শুনতে পাও না। এখনো অনেক মানুষ মসজিদের আজান শুনতে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, আলেমুলামাদের দেখে ভালো লাগে না। কথা বলেন ঠিক আছে কি না? এই সমাজে আছে,
অনেক মানুষ আছে হুজুরদের দেখলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। আমার ভাইরা, এই হুজুররা আপনাদের শত্রু নয়। মসজিদের ইমাম সাহেব আপনাদের জন্য দোয়া করে। যে ইমাম আপনাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের জন্য দোয়া করে, মসজিদে নামাজ পড়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি বললেন মালিক তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলছেন বান্দা কি সাহায্য? সেই দিন আপনি বলবেন ও মালিক তোমার কাছে সাহায্য চাই, ওগো আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলবেন বান্দারে, হে বান্দা আমার ইবাদত করিস আর আমার কাছে সাহায্য চাস, কি চাস, কি সাহায্য, কোন সাহায্য, কি চাস বান্দা বল। সঙ্গে সঙ্গে বান্দা যখন আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, ও আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলবেন বান্দা কি সাহায্য চাস? সঙ্গে সঙ্গে আমি আপনি বলবো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো মালিক সহজ সরল সঠিক পথ তোমার কাছে চাই। আপনি যখন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ চাই, আল্লাহ বলেন বান্দা এই পথ যদি অতিক্রম করা লাগে, এই পথ যদি পেতে হয় বান্দা আমার জমিনে সেজদা দেয়া লাগবে। এই জন্য আমরা আপনি বলি সূরা ফাতিহার ভিতরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই। 5 ওয়াক্ত নামাজে আমরা যতবার সূরা ফাতিহা পড়ি আল্লাহর কাছে ওইভাবে চাই, আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। আপনি বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথ আমরা চাই না যেই পথে আবু জেহেল গেছে, উতবা গেছে, সাইবা গেছে, যেই পথে নমরুদ ফিরাউন গেছে, যেই পথে হারাম, যেই পথে অন্যায়, ওই পথ আমাদেরকে দিও না। আমাদের কেমন একটি পথ দাও যেই পথে নবী রাসূল সাহাবা আজমাইন গেছে। আল্লাহ বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ সবচেয়ে বেশি বান্দার প্রতি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, রুজিকের করুন লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কালেমার দাওয়াত শুরু হয়ে গেল। এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার প্রতি নির্যাতন অত্যাচার শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো, কারাগারে বন্দী করা হলো, তার উপরে যে জুলুম করা হলো শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কালেমা পড়ানোর জন্য তারা চেষ্টা করেছিল যে কালেমা ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগারে বন্দী করা হলো। এ যুবক, কালেমা তুমি ছাড়বে না, কারাগারে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, হে সম্রাট কাইসার, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি জীবন দিব, তোমার কাছে মাথা নত করব না। কারাগার কেন, ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয়, হে সম্রাট কাইসার আমি ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের ঈমান আর আমাদের ঈমান ও আকাশ জমির পার্থক্য, কথা বলে ঠিক কিনা? আর এই জন্য আল্লাহ পাক আয়াতের প্রথমেই বলেছেন আল্লাযীনা আমানু, ও নবী যারা ঈমান আনে। এখন ঈমান হচ্ছে আমরাও ঈমান এনেছি। আমাদের ঈমান কেমন? সাহাবা আজমাইনদের ঈমান কেমন? সাহাবা আজমাইন তারা জীবন দিয়েছে, একজন দুইজন না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা লোহার পাথর পরে শোনা হলো, পিছনের গায়ের গোশতগুলো খসে খসে যা। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দুই টুকরা করা হলো। মা সুমাইয়াকে কিভাবে নির্যাতন করা হলো, তারপর বাতিলের কাছে মাথা নত করে। আমার মায়েরা, মা সিয়ার কথা বলেছে, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। কালেমা পড়ার কারণে তার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে। আবু জেহেল
বল্লভ নিয়ে তার উপরে ঝেঁপে পড়েছে, স্থান কাটা হয়েছে, স্থান কেটে জমিনে ফেলা হলো, রক্তে রঞ্জিত হলো, গায়ের পোশাক খোলা হলো, হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়েছে আবু জেহেল। কথা বলে ঠিকই না? আমাদের দেশে এরকম আবু জেহেল ছিল কি ছিল না? কথা বলে ঠিকই না? আলেমদেরকে ধরে নির্যাতন করেছে, কত অন্যায় ভাবে মানুষের মায়ের বুক খালি করেছে, কত আলেমদেরকে শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে তারা গুলি করে হত্যা করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আলেমদের কি অপরাধ? তারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তারা হক কথা বলে। কথা বলে ঠিকই না? এই জমিন আপনি মুসলমান বলে দাবি করবেন, আর আপনি ভারতের মতামত, আপনি ভারতের সনদ অনুযায়ী দেশ চালাবেন, এটা হতে পারে? 90-95% মুসলমান সেই দেশে আল্লাহর কোরআনের আইন চলবে না, এটা হতে পারে না। কোন মুসলমান মেনে নিতে পারে না। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, ইসলাম শান্তির ধর্ম। কোরআন পৃথিবীতে আল্লাহ নাজিল করেছেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন সবাই মেনে নিবে না। আপনাদের এই এলাকায় অনেক মানুষ আছে, দেখবেন কোরআনের কথা তাদের ভালো লাগে না, আলেমদের কথা তাদের ভালো লাগে না, বলে হুজুররা নাকি বলে খাওয়া। কিয়ামতের ময়দানে সূরা মুলুকের ভিতরে তাফসীর খুঁজে দেখেন বাজানোরে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামের দলে দলে হাকাইয়া হাকাইয়া নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা দারওয়ান, আমার ভাইয়েরা, দারওয়ান গুলো দেখে বলবে, ও জাহান্নামী, ও পাপী, তোদের কাছে কোরআন যায় নাই, রসুল যায় নাই, নবী যায় নাই, জাহান্নামবাসী, জাহান্নামের কথা কি তোরা শুনিস নাই? দুনিয়ার কোন মানুষ তোদেরকে শোনাই নাই? এই জাহান্নাম কত বড় ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কত বড় খারাপ জায়গা, জাহান্নামের কথা কি তোরা কোনোদিন শুনিস নাই? কোন আলেম, মসজিদের ইমামগুলো কি তোদের বলে নাই জাহান্নাম খুব খারাপ জায়গা? সেদিন এই মানুষগুলো হতাশ হয়ে যাবে, আফসোস করে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমাদের কাছে কোরআন গেছে, রসুলের হাদিস গেছে, আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব প্রতি জুমার নামাজি জাহান্নাম জান্নাতের কথা বর্ণনা করত, কিন্তু আমরা মনে করতাম এইসব মসজিদের ইমামগুলো, এই খতিবগুলো, এই হুজুরগুলো খাওয়ার ধান্তায় এসব ফতুয়াবাজি করে, জাহান্নামের ভয় দেখায়, কবরের কথা বলতো, আমরা মনে করতাম এইসব হুজুররা খাওয়ার ধান্তা। সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সূরা মুলুকের 7 নম্বর আয়াত থেকে পড়া শুরু করে দেন, অনুবাদটা দেখেন বাজান। সেদিন মানুষগুলো আফসোস করবে, জাহান্নামের বিকট আওয়াজ হবে, জাহান্নামের দিকে হাঁকায় নিয়ে হবে। ওই মানুষগুলো বলবে, মালিক, ওগো আল্লাহ, এই জাহান্নামের এত বড় বিকট আওয়াজ আর সহ্য হয় না। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। কথা বলেন, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। লাভ যদি করতে চান, এই দুনিয়ায় যে কয়দিন হায়াত পেয়েছেন, এই কয়দিনের ভিতরে ওই আল্লাহর গোলামি করে আল্লাহর দিন মেনে এই জমিনের দিন কায়েমের জন্য কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযাইফা কালেমা পড়েছিলেন, মুসলমান হয়েছে। এত অত্যাচার, নির্যাতন, জুলুম করা হয়েছিল, তারপরও বাতিলের কাছে মাথা নত হয় নাই। আমাদের প্রতি যদি জুলুম আসে, ঝড় তুফান আসে, তারপরও আল্লাহকে ভুলে যাব না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের প্রতি জুলুম তো হয়েছে, 15.5 বছর নির্যাতন হয়েছে, কোরআনের মাহফিল বন্ধ হয়েছে, এই খুলনা শহরের মাহফিল বন্ধ করা হয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনি মুসলমান বলে দাবি করব আর ইসলামের কাজে বাধা দেব, আমি মুসলমান হতে পারি না। সম্মানিত মা বোনেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জাহান্নাম জান্নাতের তিনি ভ্রমণ করেছেন, মেরাজের রাতে তিনি দেখেছেন জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি। এই জন্য ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা বাইয়িনাতের 7 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, ও নবী, নিশ্চয় যারা ঈমান আনে, ও নবী, নিশ্চয় যারা ঈমান আনে, ও আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এই কাজটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এটা ভালো কাজ।
আল্লাহ সেটাই বলছেন, নিশ্চয় যারা ঈমান আনে আর যারা ভালো কাজ করে। আজকের এই সমাজে আপনাদের এই এলাকার মানুষ এই 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল দিয়েছে, এটা একটা ভালো কাজ। এই ভালো কাজে যারা সহযোগিতা করেছেন তাদের একটা টাকাও বৃথা যাবে না। অনেক মানুষ ধনাঢ্য ব্যক্তি আছে, কোরআনের জন্য তারা ব্যয় করার সাহস রাখে না। অনেক গরিব মানুষ দেখবেন এই মাহফিলে শরীক হয়ে গেছে, 200 টাকা হোক, 100 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, নিয়ত করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা। কিন্তু অনেক ধনাঢ্য ব্যক্তির কাছে যা হয়েছে তারা কোরআনের মাহফিলে মসজিদের জন্য দান করেন। আর আল্লাহ সবার দান কি পছন্দ করেন? ফিরআউন তিনি খোদা দাবি করলেন, কারণ তার সম্পদ সব ধূসর হয়ে গেল। এই জন্য সবার টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ যাকে পছন্দ করেন তার টাকা আল্লাহ তার ইবাদত গুলো কবুল করেন, কথা বলে ঠিক কিনা। তাহলে আজকে এই ময়দানে যারা এসেছেন, যারা কষ্ট করে এলাকাবাসী কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আমার বিশ্বাস আপনাদের টাকা, আপনাদের শ্রম আর আপনাদের আশা যাওয়া আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কথা বলেন। এই জন্য আল্লাহ পাক আজকের এই মাহফিল থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে বাকি জীবন যাতে আমরা ইসলামের পথে চলতে পারি, কোরআনের পথে চলতে পারি, ঈমান নিয়ে মরতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? সাহাবা আসমাই যে কথা বলেছিলাম, ঈমানের উহুদের ময়দানে সাহাবা আসমাই তারা 70 জন সাহাবা কবরে ঘুমিয়ে আছে। উহুদের বদরের প্রান্তে 13 জন সাহাবা, রাস্তার মাঝখানে আরেকজন সাহাবা, 14 জন সাহাবা ঘুমিয়ে আছে। তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে কোনো মাথা নত করে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আজকের আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা? আল্লাহর প্রতি যারা ঈমান আনে আর যারা পৃথিবীতে ভালো কাজ করে, আল্লাহ বলছেন তারাই পৃথিবীর শ্রেষ্ঠ। উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। আমরা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহ আজকের এই আয়াতের ভিতরে দিয়ে বলছেন যে বান্দা একমাত্র ভালো কাজ করো, সৎ কাজের আদেশ করো, তা'মুরুনা বিল মারুফ। আমার ভাইরা, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজে নিষেধ করলে খুশি হন কে? জোরে বলেন কে? তাহলে আমরা ভালো কাজে আদেশ করব, খারাপ কাজে বাধা দিব। কারণ আজকে আমাদের অবস্থা হয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দৃশ্য দেখলেন, নারীর সংখ্যা বেশি জাহান্নামের ভিতরে। এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী দেখলেন মাথাটা নিচু দিয়ে, পাটা উপরে দিয়ে ঝোলানো হয়েছে। জাহান্নামের খুন্তি যাকে বলা হয়, জাহান্নামের লঙ্কার যাকে বলা হয়, ওইটাকে গরম করা হলো। গরম করে ওই নারীদের লজ্জা স্থানে ঠেকানো হচ্ছে। নারীগুলো এত চিৎকার, মানে আমার ভাইয়েরা, নারীরা চিৎকার মেরে বলে, মালিক আমাদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওই দিনকে, ওই দিবসে আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বিশ্বনবী দেখতে পেলেন, ভাইয়েরা আমার, নারীদের এত চিৎকারের আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন এত জাহান্নামের ভিতরে এত শাস্তির ব্যবস্থা করেছে। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে আর একটু অগ্রসর হন। আর ও ভিতরে আল্লাহর নবী ডেকে বললেন, জিবরাইল, জাহান্নামের ভিতরে এত কঠিন আযাব, এত কঠিন আওয়াজ আমি তো সইতে পারি না রে জিবরাইল। ওই জাহান্নামের ভিতরে এত আওয়াজ আমি সহ্য করতে পারি না, এরা কারা? জিবরাইল যখন এই প্রশ্ন উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার ওই সমস্ত নারীরা, দুনিয়ায় যারা বেপরদায় চলাফেরা করেছে, নিজের লজ্জা স্থান হেফাজত করে নাই, বাইরের পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছিল, কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা তাদের জন্য জাহান্নামের ভিতরে কি দৃশ্য আমার নবী দেখলেন। উল্টা অবস্থায় ঝোলানো হয়েছে, মাথাটা নিচু দিয়ে পা উপরে দিয়ে লজ্জা স্থানে ঠেচে ঠেচে ধরা হচ্ছে। নারীর এত চিৎকার, মানে আল্লাহ নবী, হে জিবরাইল, এত কষ্ট আমার উম্মতিদের দেয়া হবে না জিবরাইল।
আল্লাহর নবী প্রশ্ন করলেন জিবরাইল, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু সামনে অগ্রসর হও। আমার নবী আর একটু অগ্রসর হলেন, দেখতে পেলেন এক সেক নারীদেরকে জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিল্লায়। আল্লাহর নবী বললেন, হে জিবরাইল, এই নারীগুলো কারা? হ্যাঁ জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত নারীরা, দুনিয়ার ওই সমস্ত নারীরা যারা ঠোঁটে ঠোঁট পালিশ দিয়ে ঘষত, এই ঠোঁট দিয়ে বেগুনা পুরুষের সাথে খারাপ কাজ করত, এই ঠোঁটে যারা লিপস্টিক লাগায়া বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য বিভিন্ন কায়দা কৌশলে দৌলতপুর বাজারে, খুলনার বাজারে যারা ঘোরাফেরা করত, আমার মা, আমার বোনেরা, ক্ষণিকেরই পৃথিবীতে চিরদিন থাকবেন না রে মা। মা ফাতেমার মতন জীবন গড়েন, মা ঈশার মতন জীবন গড়েন, মা খাদিজার মতন, মা আসিয়ার মতন। যেই আসিয়া ফিরআউনের ঘর সংসার করার পরও স্বামীর জন্য বদদোয়া করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া আল্লাহর কাছে ডেকে বলেছিল, মালিক, আমার স্বামী আমার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করছে, আমি তার জন্য বদদোয়া করি না, তাকে তুমি পারলে হেদায়েত দিও। আমার ভাইয়েরা, ফিরআউনের হেদায়েত হয় নাই, মা আসিয়ার দোয়া কবুল হোক। আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ তুমি একটা ঘর আমাকে দিও, আল্লাহ কবুল করেছেন। কিন্তু মা আসিয়া স্বামীর জন্য কোনো বদদোয়া করেন নাই। আর আমাদের সমাজের অনেক মহিলারা আছে, স্বামীর সংসার একটুতে একটু ঝামেলা হলে মা বাবার বাড়িতে চলে যায়, ডিভোর্স দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক না? ডিভোর্স এখন হয় বাংলাদেশে কম না বেশি? সবচেয়ে বেশি মারাত্মক একটি ক্যান্সারে পরিণত হয়েছে। কিছু না হলে স্বামীর সাথে আবার পরকীয়া। এই পরকীয়া আজ আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলছে। এই জন্য সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা। আমাদের সন্তানগুলো আজকে এই নেশার ভিতরে চলে যাচ্ছে, ছেলে মেয়েগুলো আজকে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। আর বিশেষ করে এটা এই জিনিসের বরকতে, কথা বলে ঠিক না? এই যে কি একটা বরকতের জিনিস, আমাদের ছেলে মেয়েগুলোর সব নষ্ট হচ্ছে এই বরকতে। সমাজ পরিবর্তন হচ্ছে। ইসলামের কথা বললে এক শ্রেণীর মানুষদের গায়ে আগুন লেগে যাচ্ছে। আজ এই সমাজে যত খারাপ লোক, কিছু মানুষ বলে যে এরাই হচ্ছে ভালো। সমাজ যদি জাহান্নামে চলে যায়, আপনার মেধাবী সন্তান, আপনার মেধাবী একটি মেয়ে আজ নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। এই জন্য পরিবারকে যদি ঠিক রাখতে হয়, আল্লাহর নবী, বিশ্ব নবী পারিবারিক জীবনের ঘটনা, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। আল্লাহর নবী, বিশ্ব নবী ঘুমিয়েছেন অসুস্থ ভাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, সম্মানিত কারা? আর জান্নাতি পরিবার বলতে কাদেরকে বলা হয়? ওগো নবী, আপনি কি একটু বলবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী অসুস্থ ভাব, নবী শুয়ে আছে। সাহাবারা নবীকে দৃশ্য দেখলেন, আল্লাহর নবী অসুস্থ, পরিবারে বাড়ির ভিতরে নবী আমার ঘুমিয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে বসে রাসূলের কাছে প্রশ্ন করলেন, ওগো নবী, আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত কারা? আর জান্নাতি পরিবারগুলো কারা, একটু কি বলবেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কেঁদে বললেন, বিবি রে, এত প্রশ্ন, কঠিন একটা প্রশ্ন করলে। এ বিবি, আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত হচ্ছে তারা, আল্লাহর পথে যারা মাল এবং জান দেয় যারা। আর জান্নাতি পরিবার কারা? যেই পরিবারের সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেই পরিবারের ছেলে মেয়ে আদর্শ হয়, যেই পরিবারের অভিভাবক গুলো নামাজি, হারাম হালাল বেঁচে খায়, যেই পরিবার আল্লাহর গুণগান হয়, আমি রাসূল ঘোষণা দিলাম ওটা জান্নাতি পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি পরিবারের আলামত, যেই পরিবারে কোরআন তেলাওয়াত হয় সকালে, পাঁচ ওয়াক্ত নামাজ যেই পরিবারের আদায় হয়, যেই পরিবারে আল্লাহ এবং রাসূলের কথা হয়, সেটা হচ্ছে জান্নাতি পরিবার। রাসূল এইভাবে উত্তর দিচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের গায়ে একটু তেল মালিশ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
রসুলের গায়ে তেল মালিশ করতে করতে আল্লাহ রসুল বললেন, বিবি রে, তুমি আমার গায়ে তেল মালিশ করছো। রসুল হাসতেছে। আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের গায়ের ভিতরে দেখলেন বসন্তর দাগ। আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিলেন। ওগো নবী, বেয়াদবি মাফ করবেন, আপনার গায়ের ভিতরে এত বসন্তর দাগ কেন? আপনার গায়ে কবে বসন্ত হয়েছে আপনি তো বলেন না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, বিবি রে, এটা কোনো বসন্তর দাগ নয়, এটা তায়েফের চিহ্ন। তায়েফের জমিনে আমি যখন কালেমার দাওয়াত দিতেছি, ওই তায়েফের ময়দানে আমি নিজে চোখে হেঁটেছি, নিজে চোখে দেখেছি। আমার খুলনাবাসী রসুলকে সবচেয়ে বেশি যেখানে আঘাত করা হয়েছিল তায়েফের মাঠে, সেই জায়গায় এখনো ঘেরাও করা হয়েছে, রাখা হয়েছে। রসুলের রক্ত যেখানে সবচেয়ে বেশি পড়েছিল এই তায়েফের ময়দানে আল্লাহর নবী বললেন, বিবি রে, ওই তায়েফের সন্তানের আমাকে এত পাথর মেরেছে, রসুলের গায়ের ভিতরে এক নাই দুই নাই, আমার ভাইয়েরা শত শত পাথরের আঘাত রসুলের গায়ের ভিতরে। আল্লাহর নবী বললেন, এ বিবি, ওই তায়েফের ছেলেরা আমাকে এত পাথর মেরেছিল, ওই পাথরের আঘাতগুলো আমার গায়ের ভিতরে। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা বলার সঙ্গে 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 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন, ওগো নবী, আপনি কি তাদের জন্য বদদোয়া করেন নাই? আপনি কি তাদের জন্য বদদোয়া করেন নাই? আল্লাহর নবী বললেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, জনাব তাশরিফ আহমেদ সাহেবের আগমন, খুলনাবাসীর পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আমার ভাইরা, প্রধান আকর্ষণ চলে এসেছেন আমাদের মাঝে। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমরা সময় নষ্ট করবো না। হুজুর খালি একটু ফ্রেশ হবে, হুজুর ফ্রেশ হয়ে তিনি আমাদের মাঝে চলে আসবেন। এই অল্প কয়েক মিনিটের ভিতরে কি আমরা বসতে পারবো না? সম্মানিত ভাইয়ের আমার, একটু জিকির করুন, লা ইলাহা। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদিবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। মানুষ 3.5 হাত মাটি। কথা বলে ঠিক কিনা? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। মানুষ 3.5 হাত মাটি। জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষণিকের এই পৃথিবীতে আমরা কেউ বাঁচবো না, সবাই চলে যাব কবরে। পৃথিবীতে কেউ আমার আপন হবে না। ক্ষণিকের এই পৃথিবীতে কেউ আমার কবরেও যাবে না। কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গা থেকে বেঁচে যাবে। কথা বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, আমার নবী বিশ্ব নবী অসুস্থ ভাব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের গায়ে তেল মালিশ করতেছে, রাসূলের গায়ে তেল মালিশ করতেছে। আল্লাহ রাসূল বললেন, বিবি রে, তুমি যে আমার গায়ে তেল মালিশ করতেছো। আমার নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে জান্নাতি পরিবারগুলো কারা? নবী আমার উত্তর দিলেন। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, বিবি রে, জান্নাতি পরিবার ওই পরিবার যারা ফজরের নামাজ সেই পরিবারের তেলাওয়াত হয়, যেই পরিবারে ফজরের নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়,
যেই পরিবারে আদর্শবান সন্তান, স্বামী স্ত্রী, ওই পরিবারটা রসুলের ভাষায় জান্নাতি পরিবার। আমার নবী অসুস্থ ভাব রসুলের গায়ে তেল মালিশ করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, রসুল বললেন, বিবি রে, তুমি যখন তেল মালিশ করতেছিলে আমার মাথার উপরে, তোমার হাতের তালু নিচে যত চুল বেঁধেছে ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, হ্যাঁ বিবি, তুমি যখন আমার মাথার উপরে তেল মালিশ করতেছিলে তোমার হাতের তালুর নিচে যত পরিমাণ চুল বেঁধেছে ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবী, ওই পরিমাণ সওয়াব কি আমি অবশ্যই পাবো? নবী বললেন, অবশ্যই তুমি পাবে। এই ওয়াজ করতেছিলাম আমি ঝিনাইদহ, সাবেক এক মহিলা মেম্বার বলছে, হুজুর, যদি স্বামীর মাথায় তেল মালিশ করলে যত চুল বাঁধবে তত সওয়াব হবে, এখন স্বামী যদি টাক হয় তেল ঘষবো কোথাও? কি হয়? কথা বলে হুজুর, আপনি বললেন স্বামীর মাথায় তেল মালিশ করলে যত চুল তত সওয়াব, এখন স্বামী যদি টাক হয় তেল ঘষবো কোথায়? আমার ভাই, আমি বললাম, ও মা, টেনশন করবেন না, আপনার স্বামীর মাথা যদি এয়ারপোর্টের মতন তেলাও হয়, আপনার স্বামীর মাথা যদি সিএমবি রোডের মতন তেলাও হয়, ওইটাকু স্বামীর মাথায় যদি তেল মালিশ করে দিতে পারেন রে মা, আপনার মাথায় যত চুল আছে ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত, ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে রাসূল শিখিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ আমার রাসূলের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের অনুসরণ অনুকরণ আজ আমরা দুনিয়া পাগল হয়েছে। ইসলাম শান্তির ধর্ম, কোরআন পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন গোটা পৃথিবীর মানব জাতিকে সুন্দর করে জীবন সাজানোর জন্য। আর আমরা সেই জিনিস বাদ দিয়ে আমরা গোটা পৃথিবীর পাগল হয়েছি। ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, যাবে শুধু আমল, যাবে শুধু আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমলের দিকে নজর দিতে হবে। পরিবারের ছেলে মেয়েদেরকে নামাজের দিকে আহ্বান করতে হবে। স্ত্রী ছেলে সন্তান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, জনাব জুবাইর আহমেদ তাসরিফ সাহেবের আগমন, খুলনাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, খুলনাবাসী, আজ খুলনা বিভাগ একটি জেলা।